আওয়ামী লীগ সরকারের টাইমেও এই দশা, এই পানির কষ্ট, লিভারের হাত পা চুলকায়, কাজ করতে অসুবিধা হয়। এই জিনিসটা দীর্ঘকাল থেকেই এটা হচ্ছে, এটা কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। গাড়ি নামাতেও কষ্ট হয়, মনে করেন যে গাড়ি ঘুড়ি লাগানোর কষ্টবস্ত হয়ে যায়। এরকম পানির ভিতরে কুচা কাচা কাজ করতে হয়। ওই লোড আনলোডের কাজ করি আমরা। আমাদের এটা একটা সংস্কার করার প্রয়োজন আর কি, বুঝছেন। আমাদের সুবিধার্থের জন্য একটু যদি কেউ কোনো উদ্যোগ নেয় সরকার থেকে বা সরকারি প্রতিষ্ঠান, সরকারেরাই উদ্যোগ নেওয়া দরকার। বৃষ্টি হয়, এখানে হাঁটুর উপরে পানি হয় এবং চলাচল কষ্টকর। স্টাফ খুব কষ্টতেই আছে এখানে। এখানে যত তাড়াতাড়ি কাজ করবে তত ভালো। রাতে চলাফেরা, পায়ে ঘা হয় এবং যত নোংরা পানি হচ্ছে এখানে, চামড়া গুদামের নোনা পানি, একটু পরেই হয়তো পানির মধ্যে চলাফেরা করার পরই পাও চুলকানি শুরু হয়ে যায়। আওয়ামী লীগ সরকারের টাইমেও এই দশা, এই পানির কষ্ট, লিভারের হাত পা চুলকায়, কাজ করতে অসুবিধা হয়। এই জিনিসটা দীর্ঘকাল থেকেই এটা হচ্ছে, এটা কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। এই কাজটা যদি এখন বর্তমান সরকার তারেক রহমান সাহেব যদি এই দিকে এই সদর এলএসডির দিকে তাকায়, যে এই কাজটা যদি করে দেয়, দীর্ঘ আমরা 32টা শ্রমিক আছি, অনেক টাইমে কাজ হয়ও না। অনেক টাইমে এই পানির জন্য অসুস্থ হয়ে যায় মানুষ, হাত পা চুলকানি হয়, ঘা হয়, তাকে কর্ম না করলে পেটে ভাত যায় না। তা আমি সবাইকে বলবো যে তারেক রহমান সাহেবকে বলবো যে এই কাজটা দ্রুত তাড়াতাড়ি প্রতিমন্ত্রী দিয়ে এই কাজটা যেন তাড়াতাড়ি করে। বৃষ্টির পরিমাণ একটু হইলেই এখানে বৃষ্টির পানির সাথে বাইরের পানিগুলো ড্রেন থেকে এখানে ময়লাযুক্ত পানির ভিতরে আসে। এতে দেখা যায় যে আমার এখানে যারা স্টেক হোল্ডার আসেন বা মানে লোড আনলোডিং আমার লেবার আছে, প্লাস হলো আমার যে মানে অফিসে যারা কাজ করি আমরা, আমার স্টাফ আছে, তারা সবাই আমরা এটা আসলে ভুক্তভোগী। কারণ ময়লাযুক্ত পানি থাকায় এখানে এই পা যদি পানির মধ্যে দেওয়া হয় তখন হলো পা চুলকায়, পায়ে লাল লাল হয়ে যায়। এতে বিভিন্ন ধরনের চর্মরোগ হয় শারীরিকভাবে। আর আমরা যেহেতু এখানে সরকারি কেপিআই ভুক্ত এলাকা, এখানে আমাদের ধরেন যে কোটি কোটি টাকার সরকারি সম্পদ এখানে থাকে, ধান, চাল, গম। এখানে যেটা যে খাদ্যশস্যগুলো থাকে এগুলো স্বাভাবিকের চেয়ে বেশি ময়েশ্চার দেখা যায়। আর আরেকটা বিষয় হলো এই যে পানি দীর্ঘদিন জলাবদ্ধতা থাকার কারণে ভিতরের এই যে চাল, গম এগুলোতে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ অন্যান্য গুদামের চেয়ে এখানে বেশি। ড্রেনেজ প্যাটার্ন যদি ভালো করা যায়, পানি নিষ্কাশন ব্যবস্থা যদি তড়িৎ হয়, তাহলে একদিকে বৃষ্টি নামলো আর একদিক দিয়ে সেটা পানি চলে গেল, তাহলে হয়তো পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকলে, ড্রেনেজ প্যাটার্ন ভালো হইলে, তাহলে আমাদের এই জলাবদ্ধতা থাকবে না।